কি করলে একটা মানুষ সাকসেস হয়? তো ওখানে প্রশ্ন করা হয়েছিল ৩ টা প্রশ্ন। সাকসেস হওয়ার জন্য কি আপনার মেরিট লাগে? নাকি লাক লাগে? নাকি মানি লাগে? তো এই ৩ টার একটাও না। সাকসেস হওয়ার জন্য আপনার সবচেয়ে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমরা সবাই তো চাই যে হচ্ছে সাকসেস হতে। কিন্তু সবাই কি সাকসেস পায়? তো সাকসেস হওয়ার জন্য আসলে কোন ingredients গুলো ইম্পোর্টেন্ট? কি করলে একটা মানুষ সাকসেস হয়? তো এটার উপর একটা রিসার্চ হচ্ছিল। তো ওখানে প্রশ্ন করা হয়েছিল ৩ টা প্রশ্ন। সাকসেস হওয়ার জন্য কি আপনার মেরিট লাগে? নাকি লাক লাগে? নাকি মানি লাগে? তো এই ৩ টার একটাও না। সাকসেস হওয়ার জন্য আপনার সবচেয়ে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফোকাস কতটুকু? আপনি কোন সাবজেক্টের উপর আপনি কতখানি ফোকাস করছেন তার উপর ডিপেন্ড করে যে আপনি সাকসেস হবে কি হবেন না। একটা উদাহরণ দেই। আ কখনো কি দেখেছেন রোদের আলো এসে একটা কাগজের উপর পড়ছে একদম নির্দিষ্ট একটা জায়গায়। দেখবেন জায়গাটা গরম হয়ে গেছে। আপনি ওখানে যদি একটা আতশ কাচ রেখে দেন একটা নির্দিষ্ট পয়েন্টে কিছুক্ষণ পর দেখবেন ওখানে আগুন ধরে গেছে। এটাকে বলে লেজার শার্প ফোকাস। আপনি যখন কোনো বিষয়ের উপর একদম লেজার শার্প ফোকাসটা আনতে পারেন, জাস্ট আগুন ধরে যাবে। বিলিভ মি আগুন ধরে যাবে। আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স নামে একটা জায়গা আছে, যার কাজ হলো মনোযোগকে নিয়ন্ত্রণ করা। যখন আমরা একসাথে অনেক কাজ করি, তখন আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। ফোকাসের ওয়ান অফ দ্য মেজর অবস্টাকল হচ্ছে কি জানেন? ডিস্ট্রাক্ট হওয়া। তো অনেকেই আছে, যেমন আমি একজনের নাম বলতে পারি, জে.কে. রলিং, হ্যারি পটারের লেখিকা। উনি তার হ্যারি পটার সিরিজের লাস্ট সিরিজটা লেখার সময় বাসা থেকে হোটেলে চলে গেছেন। শুধুমাত্র তিনি যাতে ডিস্ট্রাক্ট না হয়। তো আমাদের পক্ষে তো পসিবল না বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। তো আমি আজকে কয়েকটা টেকনিক শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফোকাসটাকে ধরে রাখতে পারেন। ফার্স্ট যে টেকনিকটা সেটা হচ্ছে পমডোরা টেকনিক। এখানে আপনি 20 মিনিটস কাজ করবেন এবং এই সময় আপনার আশেপাশে যেন মোবাইল বা যে জিনিসগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে এমন কোনো কিছু যেন না থাকে। আপনি যে কাজটা করতে চাচ্ছেন শুধু সেই রিলেটেড অ্যাক্সেসরিজ আপনার কাছে থাকবে। মানে 20 মিনিটস আপনি একদম ফোকাসড হয়ে কাজটা করবেন। তারপর 5 মিনিটস এর একটা ব্রেক নিবেন। তারপর আবার 20 মিনিটস কাজ করবেন। এভাবে আপনি ১ ঘন্টা কাজটা করতে পারেন। এটাকে বলে পোমোডোরা টেকনিক। আর আপনাকে অফ কোর্স আ মেইনটেইন করতে হবে আপনার হাইড্রেশন এবং স্লিপ। কারণ আপনি যদি পর্যাপ্ত না ঘুমান বা আপনি যদি আপনার শরীর যদি পর্যাপ্ত হাইড্রেট না থাকে তাহলে কিন্তু আপনি আ কনসেনট্রেশন দিতে পারবেন না, ফোকাস দিতে পারবেন না। তারপর আপনি ত্রাটক টেকনিকটা ফলো করতে পারেন। ত্রাটক দিয়ে সার্চ দিলে আপনি YouTube এ অনেক ভিডিও পেয়ে যাবেন। এটা হচ্ছে মোমবাতি জ্বালিয়ে মোমবাতি শিখার দিকে তাকিয়ে থাকতে হয়। আর এছাড়া আপনি ডিজিটাল ডিটক্স করতে পারেন। আ প্রতিদিন এট লিস্ট ১ ঘন্টা আ কোনো ধরনের মোবাইল বা ডিজিটাল গ্যাজেট থেকে দূরে থাকবেন। আপনি মেডিটেশন করতে পারেন। মাইন্ডফুল মেডিটেশন এট লিস্ট 10 মিনিটস, যেটা আপনাকে বর্তমান সময়ে থাকতে হেল্প করবে এবং আপনার ফোকাস বাড়াতে অনেক হেল্প করবে। সো এই কয়েকটা টেকনিক ফলো করলে হোপফুলি আপনার ফোকাস আপনি বাড়াতে পারবেন। আ লাস্টে একটা কথা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে স্টিভ জবস একবার বলেছিলেন যে, "ফোকাস ইস অ্যাবাউট টু সে no to 100 good ideas and say yes to one great ideas." সো এজন্য উনি তার জীবদ্দশায় লাস্ট 10 ইয়ার্সে মাত্র ১০ টা প্রোডাক্ট লঞ্চ করেছিলেন। যে ১০ টা প্রোডাক্ট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। সো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।